ও মিকদারুল কাফানিল ওয়াজিব, ফরজ কাফনের পরিমাণ, মানে কতটা পরিমাণ কাফন হওয়া আবশ্যক। বলছেন সওবুন ইয়াসতুরু জামিআল মাইয়িত, এত বড় কাপড় হইতে হবে যাতে মৃত ব্যক্তির মাইয়িতের গোটা শরীরটা ঢাকে। ওয়াল মুস্তাহাবু তাকফিনুল মাইয়িত ফি সালাসিল আফাইফ, আর উত্তম হচ্ছে, মুস্তাহাব হচ্ছে যে মাইয়িতকে কাফন দেবে তিনটি কাপড়ে, আর তিনটাই গোটা শরীর ঢাকা হবে, ছোট বড় করা এর পেছনে কোনো দলিল নেই। আমাদের সমাজে অধিকাংশ লোকেরা কিন্তু এরকম করে যে একটা পায়জামা মনে করে যে এটা এজার বলে মানে লুঙ্গি, আর একটা কামিজ হইলো মানে পাঞ্জাবি বা জামা, আর আরেকটা হচ্ছে লিফাফা মানে কভার। হ্যাঁ, এই রকমের কোনো দলিল নেই। এজারটাকে ওই জন্য নিচের দিকে ধরেন বুক থেকে নিয়ে একটু লম্বা করে, হয়তো নাভির উপরে এই বুক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকে, আর যেটা কামিজ থাকে সেটাকে গলা থেকে অথবা মাথা থেকে নিয়ে একবারে হাঁটু পর্যন্ত করে, যেমন পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি থাকে এইরকম। আর তারপরে লেফাফা, যেটা একবারে মাথার উপর থেকে কিছুটা বাড়ানো থাকে যাতে বাঁধা যায়, পেঁচানো যায়, আর পা থেকেও কিছু বেড়ে থাকে, এটাকে লেফাফা মানে কভার। জি, এর কোনো দলিল নেই কিন্তু। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বা আহলে হাদিস ওলামারা বলেছেন যে তিনটাই কাপড় সমান হবে, আর তিনটে লেফাফা। আর এই লেখক ওইটাই বলেছেন সালাসুল আফাইফ, মানে তিনটে হবে কভার যেটাতে পুরোটা ঢাকে। ওয়াস্তাহিবু তাজমিরুল আকফান বিল বখুর, আর মুস্তাহাব হচ্ছে কাফনকে সুগন্ধিময় করা। জি, আগর কাঠের ধোঁয়া দিয়ে, বখুর বলা হয় যে আরবরা কাঠ, এই দামি মূল্যবান কাঠ যেটাকে বলা হয় উদ কাঠ জ্বালিয়ে, এটা সবচেয়ে ভালো। আর না হইলে আমাদের দেশের গরিব মানুষরা তো আতর সেন্ট ছিটিয়ে দেয়, সেটাও চলবে। বা দারাসে হবে মাইল ওয়ার্ড, আর ওতে গোলাপ জল বলে আমাদের মানুষরা, হ্যাঁ, গোলাপ পানি ছিটিয়ে দেওয়ার পরে বা ইত্যাদি এইরকম কিছু যেগুলোতে সুগন্ধি হবে। যে গোলাপ জল কেন ছিটাবেন? তো আল্লাহ কাবেহা রায়হাতুল বখুর, যাতে করে ওই যে কাঠটা জ্বালানো হইলো ধোঁয়া, ওই সুগন্ধিটা ওই পানির সাথে একটু লেগে থাকে, হ্যাঁ, বেশিক্ষণ থাকবে বা সুন্দর হয়ে থাকবে। আর এইভাবে সুন্নাহ দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিসুবুতি সুন্নাহ বিযালিক, এই মর্মে হাদিস প্রমাণিত। ওয়া ইয়াতিমু তাকফিনুল মাইয়িত বিআন তুবসাতাল লাফাইফু সালাস বাযুহা ফাওকা বায, কিভাবে কাফন দেবেন? কাফন দেওয়ার তরিকা হচ্ছে, মাইয়িতকে কাফন দেওয়া সম্পন্ন করবে এইভাবে যে তিনটা কভারকে পরস্পর বিছিয়ে দেবে, একটার উপর একটা বিছিয়ে দেবে। জি, সুম্মা ইউতা বিল মাইয়িত মাসতুরান, তারপরে মৃত দেহকে নিয়ে আসবে ঢাকা অবস্থায়। এই না যে আমি তো কাফন দিচ্ছি সুতরাং বস্ত্রহীন অবস্থায় নিয়ে এসে কাফনে রাখবে, না, একেবারে ঢাকা অবস্থায় গোসল দেওয়ার পরও ঢাকা থাকবে, গোসল দেওয়া অবস্থায়ও ঢাকা থাকবে, কাপড় দিয়ে ঢেকে শরীর পরিষ্কার করবে, বিশেষ করে লজ্জাস্থান নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, যেটা পুরুষদের লজ্জাস্থান, ঢাকা থাকতে হবে। এটা হচ্ছে আবশ্যক ওজুবান, বেশ অবিন কাপড় দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক, চাদর দিয়ে হোক আর কিছু দিয়ে হোক, কম্বল দিয়ে হোক। ওয়ায়ুদাউ ফাওকাল লাফাইফি মুস্তালকিয়ান, আর সেই কভারগুলির ওপর, যে কভারগুলি বিছিয়ে দেওয়া হয়েছে পরপর তিনটা, সেগুলির ওপর রাখা হবে মৃতদেহকে চিৎ করে রেখে দেওয়া হবে। সুম্মা ইউতা বিল হনুত, আর তারপরে সুগন্ধি আতর নিয়ে আসা হবে, আর সে আতর নিয়ে এসে আতর লাগাবে তুলোতে। ওয়াইজালু মিনহু ফি কুতনিন বাইনা আলিয়াতাইল মাইয়িতি, মৃতদেহর মৃত ব্যক্তির যে নিতম্বর দিক রয়েছে, নিতম্ব পাছা, ওই দিকটাই সেই আতর মাখানো, কি বললাম, তুলো কিছুটা দেবে। ওয়ায়ুসাদ্দ ফাওকাহু খিরখা, আর তারপরে ওর ওপর একটা ন্যাকড়া বেঁধে দিবে। এটা করলে ভালো, যাতে করে
যে জায়গাগুলি দুর্গন্ধ বেরোতে পারে সেগুলোতে সুগন্ধি থাকে, কারণ পেশাব পায়খানার রাস্তা দিয়ে সাধারণত অনেক সময় মানুষ মারা যাওয়ার পরেও, গোসল দেওয়ার পরেও নাপাকি পেট থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আছে কিনা? তো যেই জায়গাগুলো দিয়ে নাপাকি পেশাব পায়খানা বেরিয়ে আসার সম্ভাবনা আছে, পেশাব পায়খানার দ্বার, ওতে এইভাবে সুগন্ধি দিলে ভালো। আর কিছুটা তুলো যাতে সুগন্ধি মাখানো আছে বা আতর মাখানো আছে, কিছু চোখে দেবে, কিছু নাকে দেবে, নাকের বাঁশিতে, কিছু মুখে দেবে, আর কিছু কানে দেবে, ও আলা মাওয়াদে সুজুদি, সেজদার স্থানে কপালে দেবে, এই জায়গাগুলোতে দেবে, কপালে, নাকে, দুই হাতে। সেজদার স্থান শুধু কপাল না, সেজদার স্থান কয়টি, কয় অঙ্গের উপর সেজদা করতে হয়? 7টি। তাহলে এই 7টা অঙ্গে দেওয়া মুস্তাহাব, কপালে, নাকে, দুই হাতে, দুই হাঁটুতে, আর দুই পায়ের অগ্রভাগ, ওয়াতরাফিকাত মাইহে। আর সুগন্ধি দিবে ওই জায়গাগুলোতে যেই জায়গাগুলি ঘামের সময় দুর্গন্ধ ছড়ায়, যে জায়গাগুলোতে শরীরের জায়গাগুলি ঢাকা থাকার কারণে ঘাম হয়, আর ঘাম হইলে দুর্গন্ধ ছড়ায় শরীরে। কোন জায়গাগুলো? যে কোনো জোড়ের মোড় আছে, বগল, হাঁটুন নিচে, ঠিক না? তারপরে এই জায়গাগুলোতে, যে এগুলোতে ঘাম জমে, ঘামের পরে ময়লা জমে, এই জায়গাগুলোতে গন্ধ কিন্তু আগে হয়। তো এই জায়গাগুলোতে কি করবে? একটু করে আতর দিয়ে দিবে। বলছেন যে দুই বগলে, অতাইন, আর দুই হাঁটুর নিচে, অসুরাত হয়ে নাভি, হ্যাঁ নাভি, ও ঘামে, নাভি ঢাকা, নাভিতে। ইউজ আলু মিনা তিবে বেনাল আকফান, আর কিছু সুগন্ধি দিয়ে দিবে কাফনের ভিতরে, কাফনের ভিতরে। সাহাবাই রাদিয়াল্লাহু আনহু, কারণ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে এইরকম বর্ণিত রয়েছে। সুমাইয়ুরাদ্দু তারফুল লিফাফাতুল উলিয়া মিনাল জানিবিল আইসার আলা শিক্কিহিল আইমান। তারপরে যে কভারগুলি আছে, কভারগুলিকে এখন পেঁচাতে শুরু করবেন বা মোড়াতে শুরু করবেন। কোন দিক থেকে? ডান দিক থেকে না বাম দিক থেকে? বলছেন যে বাম দিক থেকে উঠিয়ে ডান দিকে রাখবেন আগে, তারপর ডান দিকেরটাকে ওপরে রাখতে হবে। জি, বলছেন তারপরে যে ওপরের যেই আছে, যে কভারটা আছে, সেটার এক কিনারা বাম দিক থেকে নিয়ে ডান দিকে রাখবে, বাম দিক থেকে নিয়ে ডান দিকে। তাহলে বাম দিক হচ্ছে এদিক, মাইয়েতে ধরেন, বাম দিক থেকে নিয়ে কি করবেন? ডান দিকে রাখবেন। সুম্মা তারফাল আইমান আলা শিক্কিহিল আইসার, তারপরে ডান দিকটাকে বাম দিকের উপর রাখবেন। এক কথা, ডান দিকটা তাহলে ওপরে থাকবে, মানে কাপড়ে উপরে থাকবে। যখন এটা চলে গেল ভিত আগে, তাহলে উপরে থাকবে ডান দিক থেকে যেটা আসছে ওটা। সুম্মা সানিয়া কাযালে, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা, মানে নিচের থেকে নিচেরটা, তারপরেরটা, তার উপরেরটা, এইভাবে। ওয়ায়াকুনুল ফাদিলু ইনদা রাসিহি ওয়া ইউরাদ্দু আলা ওয়াজহিহি। আচ্ছা, যেহেতু সেটা কভার, তো কভার তো শরীর থেকে বেশি হবে, কভার শরীর থেকে বেশি হবে, মোটামুটি আধা হাত কমপক্ষে বা তার একটু বেশি, এরকম বেশি হবে। এই যে বেশি কাপড়টা মাথার দিকে আছে, পায়ের দিকে আছে, এই কাপড়টাকে কি করবে? বলছে মাথার দিকে যে কাপড়টা অতিরিক্ত আছে, ওয়ায়ুরাদ্দু আলা ওয়াজহি, সেটাকে মুখমণ্ডলের দিকে নিয়ে এসে বেঁধে দিতে হবে। লেখক এভাবে বলছেন। আমার দেশের মাইয়াতকে কাফন দিতে দেখেছেন কেউ? কিরকম করে? মুখের দিকে নিয়ে আসে না, এমনি বেঁধে রেখে দেয়, শুধু মুঠি বেঁধে রেখে দেয়, এখানে বেঁধে রেখে দেয়, তাই না? কিন্তু লেখক বলছেন ভিন্ন কিছু। সেটা হচ্ছে যে মাথার দিকের যে অতিরিক্ত কাপড়টা আছে, সেটাকে সামনের দিকে নিয়ে এসে কি করতে হবে? ওয়ুজমাউল ফাদুল ইনদা রিজলাইহি, এই দিকে নিয়ে এসে তখন ওইটাকে বাঁধতে হবে। ওয়ুজমাউল ফাদুল ইনদা রিজলাইহি, পায়ের দিকে যে অতিরিক্ত কাপড়টা হবে, সেটা পায়ের ওপর নিয়ে আসা হবে। সুম্মা ইউকাদু আলা লাফাইফে আহজামা, আর তারপরে তখন যে আপনার কভারগুলি আছে, সেগুলির ওপর এখন আপনি কি বাঁধবেন? বাঁধন দিবেন। হ্যাঁ, বাঁধন দিবেন, ফিতা দিয়ে বাঁধন দিবেন। তাহলে পায়ের দিক থেকে যে মোড়ানো হলো, ওর উপরে একটা বাঁধন হইলো, আর মাথার দিক থেকে যে চেহারার উপরে মোড়ানো হলো, তারপরে একটা বাঁধন হলো, আর তারপরে তখন শরীরের বিভিন্ন জায়গায় বাঁধন হইলো। এইভাবে হবে। আল্লাহু আ'লাম। কেন বাঁধতে হবে? খোলা কেন থাকবে না? লিআল্লা তানতাশির, যাতে করে হাওয়া বাতাসে উড়ে না যায়। কারণ যদি খোলা থাকে তো উড়ে যেতে পারে।
ও তুহাল্লুল ওকাদু ফিল কবরে, কিন্তু কবরে নামিয়ে দেওয়ার পরে গিরাগুলি খুলে দিতে হবে। জি, এই ছিল কাফন দেওয়ার তরিকা।